সৌগতবাবু বৃদ্ধ হয়েছে, আপডেটেড থাকেন না উনি। ওনাকে আপডেটেড থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে পাপ করেছিলেন, দলত্যাগ করে তারপর অন্য পতাকা নিয়ে এই 13 জনের লাশের ওপরে যে রাজনীতি করেছিলেন, তার জন্য আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাই প্রদেশ কংগ্রেসের শহীদ মিনার সভায় কোনো আমন্ত্রণ জানায়নি। উনি দল বদলু। সৌগতবাবু পরিষ্কারভাবে জেনে নিন, আপনার বোধহয় স্মৃতিভ্রম হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে দেখলাম, তৃণমূল নেতা অধ্যাপক সৌগত রায় বলেছেন যে শুভঙ্কর সরকারের সভায় যাওয়ার কোনো প্রয়োজনই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং উনি ওখানে যাবেন কেন? শুভঙ্কর সরকার কংগ্রেস সভাপতি নন, উনি প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রথম কথা, একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, সৌগতবাবু বৃদ্ধ হয়েছে, আপডেটেড থাকেন না উনি। ওনাকে আপডেটেড থাকতে হবে। সাংবাদিক বন্ধুরা কয়েকদিন আগে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতিকে প্রশ্ন করেছিল যে ভিক্টোরিয়া হাউসের সামনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা না পান, তাহলে কি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যালাউ করবেন আপনাদের মঞ্চে? মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় বলেছিলেন, কংগ্রেসের দরজাও খোলা, জানলাও খোলা, মঞ্চেও সবাই আহ্বান জানাচ্ছি সবাইকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে পাপ করেছিলেন, দলত্যাগ করে তারপর অন্য পতাকা নিয়ে এই 13 জনের লাশের ওপরে যে রাজনীতি করেছিলেন, তার জন্য আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে, প্রায়শ্চিত্ত করতে যে কেউ আসতেই পারেন শহীদ মিনারের মঞ্চে, এইটুকুই বলেছিলেন শুভঙ্কর সরকার মহাশয়। পরিষ্কারভাবে জেনে রাখা ভালো, কে কোন সংবাদ মাধ্যম, কে কি সংবাদ পরিবেশন করছে আমাদের জানা নেই। মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় বা প্রদেশ কংগ্রেস সভাপতি বা সর্বভারতীয় কংগ্রেস কমিটির নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাই প্রদেশ কংগ্রেসের শহীদ মিনার সভায় কোনো আমন্ত্রণ জানায়নি। উনি দল বদল করে একটি অন্য পতাকা নিয়ে এই 13 জনের লাশের ওপর দিয়ে রাজনীতি করে গেছেন বছরের পর বছর। তার প্রায়শ্চিত্ত এবং সেই বিষয়ে ক্ষমা চাওয়ার জন্য উনি এই মঞ্চে আসতে পারেন, এইটুকুই বলা হয়েছে, যদি রাজ্য সরকার ওনাকে কোনো জায়গা না দেন। যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেস নামক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা শুধুই জাতীয় কংগ্রেসের শাখা সংগঠন, যুব কংগ্রেস কর্মী যারা নিহত হয়েছিলেন তাদের স্মৃতি তর্পণ করার মঞ্চ, যেটার একমাত্র অধিকার আছে জাতীয় কংগ্রেসের। আরো বলেছেন সৌগতবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত সিপিএম বিরোধী এবং বিজেপি বিরোধী নেত্রী, তাই উনি প্রদেশ কংগ্রেসের ডাকে আসবেন কেন? সৌগতবাবু পরিষ্কারভাবে জেনে নিন, আপনার বোধহয় স্মৃতিভ্রম হয়েছে। কি ম্যাচ ফিক্সিং চলেছে এত বছর ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের, সেটা বোধহয় আপনি ভুলে যাচ্ছেন। সেই জন্য কে প্রকৃত বিরোধী মুখ, মমতা বন্দ্যোপাধ্যায় না অন্য কেউ, সেটা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ জানে। একটা কথা পরিষ্কারভাবে বলে দিই, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একমাত্র লড়াইয়ের ময়দানে যে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তার নাম রাহুল গান্ধী। সেই জন্যে পুনরায় একটা কথা জেনে রাখুন সবাই, মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাইয়ের সভায় কোনো আমন্ত্রণ জানায়নি। অধ্যাপক সৌগত রায় মহাশয় বৃদ্ধ হয়েছেন, শরীর খারাপ, স্মৃতিভ্রম হচ্ছেন, একটু আপডেটেড থেকে সংবাদ মাধ্যমকে আপনার বাইটগুলো দেবেন, এটা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে পরিষ্কারভাবে জানালাম।